ওয়েলকাম টু ডে 3 অফ আওয়ার উত্তরাখণ্ড ট্রিপ। আর এখন সকাল 6টা বাজছে। দরজাটা খুলে একটা দারুণ ভিউ তোমাদের দেখাই। আগে বেডরুম থেকে ভিউটা দেখাই। পুরো লেক ভিউ, দারুণ ভিউ। আর আমাদের পর পর অ্যালার্ম বাজছে কারণ এখনই আমাদের টাইম। এই দেখো, এইটা হচ্ছে রুম থেকে বেরিয়ে দারুণ লেক, একদম লেকের অপোজিটে আছে হোটেলটা। খুব সুন্দর ভিউ, আর হালকা হালকা বৃষ্টিও পড়ছে। নেচার at its serene best. তো আমাদের 7টার সময় ক্যাব বুকিং ছিল, বাট এখনো ড্রাইভার অ্যাসাইন হয়নি। অনলাইনে ক্যাব বুক করেছিলাম আমরা, বাট একদিক থেকে ভালোই হয়েছে আমি তো বলবো, কারণ এই যে ভিউটা এখন দেখছি এটা ওয়ান্স ইন আ লাইফ টাইম মানে দেখার মতো। নৈনিতালে আমরা এক্সপেক্ট করিনি এতটা ঠান্ডা হবে, প্রচণ্ড ঠান্ডা। আমি মানে কিছু আনিনি, হাফ হাতা জামা পরে, মানে লিটারেলি আমার গায়ে কাঁটা দিচ্ছে। আর এখানে দারুণ মানে বৃষ্টি পড়ছে, লেকটা একদম সামনে ভিউ, আর তার সাথে চা খাচ্ছি, একদম জমে গেছে, জমে ক্ষীর। সত্যি দারুণ এক্সপিরিয়েন্স। তো রেডি টু গো। আমাদের অ্যাট লাস্ট ক্যাবটা বুক হলো অনেক ঝামেলা করে। অনলাইনে বুকিং ছিল 7টায় টাইমিং ছিল ক্যাবের, বাট ক্যাবটা ঠিক হতে হতে 9টা হয়ে গেছে। বাট আমরা রেডি, এখন রেডি টু গো। বৃষ্টি পড়ছে, তো বৃষ্টি মাথায় করে নিয়ে এখন যাচ্ছি আমরা। কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি আলমোড়া যাচ্ছি। আবার আজকে রিটার্ন করব এখান থেকে। তো চলো, পুরো প্যাক টু প্যাক স্কেডিউল আছে এখন। তো আমরা এখন প্রচন্ড বাজে ভাবে মুসিবতে ফেসে গেছি, সেটা হচ্ছে গাড়ির ট্রাফিক জ্যামটা এখন দেখি। বিশাল বড় ট্রাফিক জ্যাম। আজকে সানডেতে নাকি এইভাবেই ট্রাফিক জ্যাম হয়। কালকে স্যাটারডে তো পেয়েছিলাম, বাট হার্ডলি 40 to 45 মিনিট দাঁড়াতে হয়েছিল, কিন্তু আজকে প্রচুর জ্যাম। যাই হোক, দাঁড়িয়ে যখন আছি গাড়ি থেকে বেরিয়ে ভিউটা নিচ্ছি। জাস্ট পেছনের ব্যাকের আমার ভিউটা দেখো, দারুণ ভিউ, অপূর্ব লাগছে। আর ওইদিকে আমরা ম্যাগি অর্ডার দিয়ে এসেছি, উজ্জ্বলদা দাঁড়িয়ে আছে, ম্যাগি এখানে খাবো, তারপরে দেখি যদি জ্যামটা ছাড়ে তো যেতে পারবো। না, বলছে যেতেই তো দেবে না, দেখা যাক কি হয়। বলছে যেতে দেবে না। আলমোড়া, মুক্তেশ্বর, আর একটা কি ক্যাচিধাম, যেখানে নিমকারলি বাবার আশ্রম আছে। বললো যে আজকে সানডে বলেই এই জন্য, মানে মানডে থেকে ফ্রাইডে ভালো চলে, কিন্তু স্যাটারডে সানডে খুব ভিড় হয়ে যায়, চেকিং চলে। তো যদি তোমার হোটেলে বুকিং থাকে তাহলেই অ্যালাউ করছে, আদারওয়াইজ অ্যালাউ করছে না। বাট আমরা তো বেরিয়ে গেছি, অনেকটা চলেও এসেছি, লেটস সি। এই ম্যাগিটার মানে টেস্টটা টু দি পাওয়ার 1000 হয়ে যায় সিরিয়াসলি। এই ওয়েদারে গরম গরম ম্যাগি যা দারুণ লাগে। একটু বাটার আছে, ভেজিটেবলস আছে, আর ম্যাগি। ওফ, ম্যাগির মজা যদি কেউ নিতে চাও এই ওয়েদারে, সিরিয়াসলি ইয়াম। তাও আবার সকাল থেকে কিছু খাইনি, ব্রেকফাস্টে ফার্স্ট ম্যাগি, খুব সুন্দর লাগছে। ওইদিকে ছিল 2-3টে, ঠিক আছে, ওই 2-3টেকে দেখে আমি একটা নিলাম। একটা এখানে 40 টাকা করে নিচ্ছে, আর জুস হচ্ছে 120 টাকা। যাই হোক, সিঙ্গেল 100 মানে 40 টাকা। আর এইদিকে আমি এবার যখন দিতে এসছি, এইদিকে ঝাঁক আছে, এবার কাকে দেবো বুঝতে পারছি না। এইদিকে চলো। হ্যাঁ, বাচ্চা হাতের সামনে রেখে দে, নিয়ে নেবে ওরা। চলো চলো, খেয়ে নেবে নিয়ে নেবে, ঠিক।
গেল কমলা লেবুটা। নিয়ে নেবে নিয়ে নেবে। তো গুলো রয়েছে উপরে রয়েছে, দারুণ লাগছে। আর এই যে একটা ছোট্ট এই তাকাচ্ছে, বাইরে বার করো না, ভেতর থেকে। এখন আমরা গাড়িটাকে স্টপ করেছি, বাসছে প্রায় একটা, কটা বাজে দিন? এখন 12:30 বাজছে। আচ্ছা 12:30 বাজছে। আর এই দাদা বললো এই রেস্টুরেন্ট এখানের বেস্ট, পাহাড়ি ধাবা, তাই তো? পাহাড়ি স্পেশাল পাহাড়ি থালি। তো বললো এখানে খুব ভালো খাওয়া দাওয়া, তো চলো ওখানেই একবার ট্রাই করে দেখা যাক। বাকি তোমাদেরকে একবার আমি ওয়েদারটা দেখাচ্ছি। তো আমাদের এই রেস্টুরেন্টে দাঁড়িয়েছি এখন, আর চলে এসছে রাজমা রাইস। এটা শুনেছি এখানে ভালো হয়, তো জানি না, খেয়ে তোমাদের। পাহাড়ো মে মোমো, ম্যাগি, রাজমা রাইস, আর ভিউটা জাস্ট দেখো। এখানে বসে আছে, ও হো 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 হো, অপূর্ব ভিউ। এই ভিউতে ঠান্ডায় কাঁপুনি দিয়ে গরম গরম রাজমা রাইস। লেটস ট্রাই ইট। সত্যি করে এ দাও রিভিউ। গরম আছে বলে ভালো লাগছে, নাহলে আমরা চিকেন খানে वाला লোক। আমার রাজমা রাইস খুব ভালো লাগে। রাজমা চাওয়ালের পর চলে এসছে মোমো, কিন্তু রাজমা চাওয়ালটা না, চাওয়ালটা একদম আনকুকড, তাই না? মানে একটু সেমি কুকড। সেমি কুকড না, এটা আনকুকডই রাজমা চাওয়াল। আর মোমোটা দাও, এটা রাগি। রাগি মানে রাগি যেমন আটা হয়, আটা যেমন হয় ওরকম ধরনের একটা হয়। কেমন খেয়ে দেখো তো। ভাল লাগবে না উজ্জ্বলদার? ঠিকঠাক। হ্যাঁ বললাম না, ময়দারই তোমাদের ভাল লাগবে। হ্যাঁ देख लो, ध्यान से देख लो इस चेहरे को। एक जिंदगी सब पियो, सब खाओ। তো এখন মুক্তেশ্বর যাওয়ার সময় প্রচন্ড জ্যাম রোডে, মানে 2-3-4 কিলোমিটার ধরে জ্যামে। মানে এখন আমরা হেঁটে যাচ্ছি, গাড়ি একটা জায়গায় দাঁড়িয়েছে, আমরা হেঁটে হেঁটে যাচ্ছে। জানি না এখান থেকে কত দূর, সবাই যাচ্ছে, সবাইকে ফলো করে আমরাও যাচ্ছি। তো লেটস সি। আমাদেরকে রিডাইরেক্ট করে দিয়েছে একটা গ্রামের ভেতর দিয়ে রাস্তাতে, তো ট্রেকিং করে করে এখন যাচ্ছি। খুব খারাপ রাস্তা, এখানে তো ওয়ার্টিং বেটার এলো, ওখানে পুরো বাজে রাস্তা দিয়ে ট্রেকিং হয়ে গেল। বাকি ছিল ট্রেকিংটা, ওটাও হয়ে গেল, এটা আমাদের প্যাকেজে ছিল না। 2 কিলোমিটারের বেশি ট্রেকিং হয়ে গেল। বাবারে, এই রাস্তাটা তো অনেক বেটার, এটা তো মাটির ভালো রাস্তা। উফ, পাহাড়ের রাস্তায় হাল খারাপ হয়ে গেল। রিটার্ন তো নামা। উফ, একটা জায়গায় দাঁড়ালাম, দাঁড়ানোর একটা রিজন আছে। এই ভিউটা, এই ভিউটা জাস্ট একবার দেখো, এটা মানে দেখার মতন। নিচে ছোট ছোট ঘর দেখা যাচ্ছে, কিছু জায়গায় ফার্মিং হয়ে আছে সেগুলো দেখা যাচ্ছে, আর একদম উপরে পাহাড়, দারুণ লাগছে। তো চলো, এখন আমাদের ট্রিপ অনেকটা বাকি আছে, আবার ট্রেকিং করতে করতে চলে। এই আমরা মুক্তেশ্বর মহাদেব ধামের সামনে চলে এসেছি, এইবারে যাচ্ছি মহাদেব দর্শনে। অনেক হাঁটতে হয়েছে, প্রচুর উঠে গেছি, আলাদাই এক্সপিরিয়েন্স, একটা আলাদাই ফিলিং আসছে। এত পুরোপুরি ওয়ার্থ ইট, প্রচন্ড খারাপ পুরো ওয়ার্থ ইট। তোমরা একবার মন্দির এইটা আর একদম ভিউটা দেখো, এটা হচ্ছে আসল মন্দিরটা, আর ভিউটা একবার দেখো মন্দিরের অপোজিটে, একদম পাহাড়ের ওপরে, একদম চূড়ায় আছে। আমরাই জানি আমরা কতটা হেঁটেছি, প্রচন্ড ভালো ফিলিং আসছে।
স্কুটি করে এসেও কোনো লাভ হলো না, কারণ এখানে আটকে দিল আমাদের দিয়ে। জাস্ট তোমাদেরকে ব্যাকে আমি জ্যামের অবস্থাটা দেখছি, কোনো ঠিক নেই। এরকম যেখান সেখান দিয়ে যে যা ভাবে ঢুকিয়ে দিয়েছে। এই গাড়িটা এরকম আসছে, ওই গাড়িটা আবার উল্টো যাবে, অদ্ভুত ভাবে ঢুকিয়ে দিয়েছে। এই লেনে 3টে গাড়ি ঢুকিয়ে দিয়েছে, প্লাস স্কুটি প্লাস মানুষ, জায়গা কোথায়? জ্যাম থেকে বেরিয়ে আমরা এখন যাচ্ছি নিম করলি বাবার আশ্রমে। বাট যে রুটটা আমাদের নিতে হয়েছে, কারণ প্রচন্ড ট্রাফিক আজকে, তো আমাদের একটা ভাঙা রাস্তা দিয়ে যেতে হচ্ছে, ডেঞ্জারাস রোড। তো জিজ্ঞেস করে করে যেতে হচ্ছে কোন দিকে যাব। রোড পুরো পাকাও রোড না, রোডটা মানে এমন অবস্থা রোডটা দেখলে বুঝতে পারবে। হ্যাঁ, আমি রোডটা জাস্ট একটু বেটার রোডে উঠলাম, এতক্ষণ পুরো ভাঙা রোড ছিল। এটা হচ্ছে সেই রুটটা যেটা ফলো করে আমরা যাচ্ছি। গুগল ম্যাপের ভরসা, আর কাউকে জিজ্ঞাসা করছি মাঝে মাঝে। পুরো ফাঁকা মনে হচ্ছে আমরাই যাচ্ছি। এই রোডটা মনে হয় বেশি ইউজ হয় না, তাই এরকম কন্ডিশন। ওকে, খুবই ন্যারো, কর্নার গুলো খুব ন্যারো আছে। দেখি নি দুটো গাড়িও পাস হবে না এত সরু। स्पेशल रास्ता में बैक করছে लगेगा। ठीक है भाई, ठीक है चलिए। हाँ सीधा हाँ ठीक है। তো এইরকম রোডের কন্ডিশন, মানে দুটো গাড়ি পাশাপাশিও যাবে না। বাট যাই হোক, আশ্রম যেতে গেলে এই রুটটাই ফলো করতে হবে, কারণ মেইন রোডটা ট্রাফিক পুলিশ বন্ধ করে রেখেছে ভিড়ের জন্য। দেখো আবার রোডের কন্ডিশন দেখো। অপারেশন নিম করলি বাবা আশ্রম। রোডই নেই, এটা পাথর ভাঙা পড়ে আছে। আমরা নিম করলি বাবার আশ্রম যাওয়ার জন্য গাড়ি থেকে নামলাম, কারণ গাড়ি অত দূর যাবে না, প্রচন্ড জ্যাম হয়ে আছে। আসবে বলে দিচ্ছি, উইকেন্ডে এসো না, নিয়ে এসো যে হাঁটতে হবে। উইকেন্ডে আসো, উইকেন্ডে এসো না সেটা আলাদা ব্যাপার। জ্যাম তো থাকবেই উইকেন্ডে, বাট তোমরা হাঁটতে হবে। পাহাড়ে যদি এসে বলো যে হাঁটবো না, একদম মুখের কাছে গাড়ি থাকবে, সেটা সম্ভব নয় সব সময়। 2 কিলোমিটার করে হাঁটতেই হবে, এটা ফ্যাক্ট। বাট ভিউটা, এই যে ভিউটা সাইডের, জাস্ট আমাদের সাইডের ভিউটা, এটা আলাদাই ভিউ, এই ভিউটার জন্য মাইলকে মাইলও হাঁটা যেতে পারে। তো যাই হোক, আমাদের এখন এখান থেকে আরো 10 মিনিট হাঁটতে হবে, তারপরে আমরা আশ্রমে পৌঁছাবো। তো এইখান থেকে রাস্তার ওপর থেকে আশ্রমটা দেখা যাচ্ছে, এই দিক দিয়ে আমরা যাচ্ছি। এটা হচ্ছে মেন রোড, আর রাইট সাইডে আমাদের আশ্রমটা। কিন্তু এখনো যদি জুম করি দেখতে পাবে যে অনেক মানুষের ভিড় এখনো আছে। 6টা 10 বাজে এখন ঘড়িতে। মন্দিরটা ঢোকার জন্য আমরা একটা শর্টকাট নিলাম, কারণ ওই মেইন রোড দিয়ে চলতে গেলে অনেকটাই টাইম লাগছিল। তো হোটেলগুলোর পাশ দিয়ে, ঠিক আমার উপরে যে হোটেলগুলো আছে এটার পাশ দিয়ে এখান থেকেও মন্দিরটা দেখা যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। তো এই একটা মানে টেম্পোরারি রোড, এখানকার মানুষরা যেটা ইউজ করে ডেলিকার লাইফে, সেই রোডটা আমরা ধরে যাচ্ছি। আর ভিড়টা তোমরা জাস্ট দেখো, ভিড়ের কোনো শেষ নেই, জ্যামের কোনো শেষ নেই। চলো দেখি দর্শনটা হয় কিনা।
ফাইনালি আমরা যাচ্ছি মন্দিরের ভিতর এখন দর্শন করতে। এখনো ভিড়, 6:30 বাজতে চললো, এখনো 7টায় মন্দির বন্ধ হয়ে যায়, ভিড়ের কোনো লিমিট নেই। বাবারে কখন হবে কে জানে। আজকে আমরা বাড়ি পৌঁছাবো? অবশ্যই পৌঁছাতে তো হবে, কতটা রাত হবে জানি না, কালকে আবার ভোর ভোর বেরোনো হবে। কাল 6টায় বেরোনোর আছে না। আমরা পৌঁছে গেছি ম্যাল রোড, নৈনিতাল। প্রচন্ড সুন্দর ভিউ। আর এই জায়গাটা দেখো, এই জায়গাটা কি সুন্দর লাগছে দেখি, আমি জানি না, এটা খুব ভালো লাগছে না? আর্কিটেকচারটা খুব ভালো লাগছে। আবার সেই লে আমাদের ওল্ড। আজকে ম্যাল রোডে হাঁটতে হাঁটতে এখন যাব, খাবো দাবো, তারপর ডিরেক্ট হোটেলে উঠবো। হোটেলে গিয়ে উঠলে আর খাওয়া হবে না, কারণ প্রচন্ড টায়ার্ড। একটা আমরা লোকেশন কভার করতে পারিনি ট্রাফিক জ্যামের জন্য, বাট ইটস ওকে। এখন কালকে মাসৌরি যাব, চলো। তো ফার্স্টে আমার ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ ক্যাফে লেক সাইড, এইখানে আমরা এখন যাচ্ছি একটু পেট পুজো করতে। অসাধারণ কিন্তু দেখতে, ফোনে কতটা আসছে আমি জানি না, কারণ সকাল থেকে সেরকম ভাবে খাওয়া দাওয়া হয়নি, তো এখন রাত্রে ফিরে ব্যাগ নিয়ে এখনো হোটেল যাওয়ার টাইম পাইনি। আগে খাবো, হ্যাঁ খাবো, তারপরে হোটেল। চলো চলো দেখা যাক কেমন আছে অ্যাম্বিয়েন্সটা। খাবার ফার্স্টের খাবার চলে এসছে, পিঙ্ক সস পাস্তা। এটা অর্ডার দিয়েছে আমাদের রাজলক্ষ্মী দি, আর হিরো রেডি আছে, টুট পাড়ো। আমাদের সেকেন্ড আইটেম চলে এসছে হাক্কা নুডলস। কোয়ান্টিটি গুলো কিন্তু খুব ভালো দিচ্ছে। রাজলক্ষ্মী দি হাক্কা নুডলসটা ভালো খেতে, মানে আলাদাই লেভেলে। চলে এসছে উজ্জ্বল দাঁড়ার পুপায়ের ড্রিঙ্ক, কেমন? আমাদের আর একটা আইটেম চলে এসছে, এটা কি চিকেন চিলি গার্লিক নুডলস। এটাও দেখে তো মনে হচ্ছে খুবই ভালো হবে। লাস্ট এন্ড দ্য ফাইনাল ডিশ। বাবারে এত কোয়ান্টিটি আমি খেতেই পারবো না। ফাইনালি 11টা বাজছে, আর আমরা বলতে পারো যে আর্লি চলে এসেছি আজকে। 11টার মধ্যে রুমের ভেতর চলে এসেছি, আর আজকের দিনটা আমরা ফুল অন এনজয় করেছি। সব থেকে বেশি ভালো লেগেছে পুরো ভিউটা, মুক্তেশ্বরটা দারুণভাবে ঘুরেছি, প্লাস নিম করলি বাবার আশ্রমটাও অন টাইম পৌঁছেছি, কারণ আরো আধ ঘন্টা পরে পৌঁছালে মানে বন্ধ হয়ে যেত। আর 8টার মধ্যে আমরা নৈনিতালে ব্যাক করে গেছি। আর যে রেস্টুরেন্টে খেলাম তোমরা তো সব দেখলেই। তো এটা আমাদের কোন নম্বর দিন? ডে 3 আমরা ফুল অন এনজয় করেছি। আর ডে 4 এর জন্য অবশ্যই কালকের ব্লগটাও দেখবে। আজকে এখানে এন্ড করছি। গুড নাইট, টাটা।